আপনাদের লক্ষ্য যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য 6টা পরামর্শ দিব অথবা আপনাদের 6টা কাজ করতে বলবো। আপনারা আর কিছুদিন পরেই বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে তার আগে স্পেশালি আমি অভিভাবক বিন্দুদের উদ্দেশ্যে যে বিষয়টা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, দেখেন এই হচ্ছে চার্ট, যে চার্টে আমি উল্লেখ করেছি যে পূর্ববর্তী 3 বছরে আমাদের ঢাবি রাবি থেকে শুরু করে জিএসটি, গুডচো, জাহাঙ্গীরনগরে আমাদের ছেলে মেয়েদের পারফরমেন্সটা কেমন। অর্থাৎ তোমরা ছেলেমেয়েরা এটা জানো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো পাস মার্ক নাই, অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, মাত্র 40 উঠাবা তাহলেই পাস করতে পারবে অ্যাটলিস্ট। কিন্তু সেই জায়গায় 49.18% ছেলেমেয়ে তোমরা গত বছর ফেল করেছো। শুধু কি এটা গত বছর? পূর্ববর্তী বছরে 59.07% ছেলেমেয়ে ফেল করছিল, যেখানে আমাদের বাণিজ্য শাখার ছেলেমেয়ে পরীক্ষাতে ছিল 16,904 জন, এছাড়া 17,710 জন। এখন যারা বিজ্ঞান এবং মানবিক শাখার ছেলেমেয়ে তাদের গ্রুপগুলোর অবস্থা যে খুবই ভালো, আপনারা দেখেন বিষয়টা কিন্তু অমন না। তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, তোমরা এই জিনিসগুলো, সঠিক যে বিষয়গুলো সেগুলো উপলব্ধি করতে চাও না, এটা তোমাদের একটা অন্যতম সমস্যা। এবং অ্যাজ এ রেজাল্ট তোমরা কিন্তু এই ফাঁকটার মধ্যে পড়তে যাচ্ছ। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার জন্য যে 6টা বিষয় সম্পর্কে আমি সকল ইউনিটের ছেলে মেয়েদের অনুরোধ করবো যে এই জিনিসগুলো তোমরা মানার চেষ্টা করবা, সেগুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা জানো যে আমাদের রাবির ভর্তি পরীক্ষার সময় আর যে সময় অবশিষ্ট আছে, অর্থাৎ তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য এরকম গ্রুপ ভেদে 25-26 দিন কিন্তু সময় পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমরা অলরেডি প্রস্তুতি নিয়েছো। এখন ফার্স্ট টাইম ছেলে মেয়ে যারা রয়েছো, যারা কিনা ঢাকাকে টার্গেট করছো, স্বাভাবিকভাবে তোমরা কিন্তু ঢাকার মুডে আসো, তোমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুডে কিন্তু নেই। তাহলে সেকেন্ড টাইম ছেলেমেয়েরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুডেই কিন্তু তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে তোমাদের এইখানে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেহেতু আমি বিগত 2 বছর ধরে একটা বিষয় লক্ষ্য করতেছি যে আমাদের রাবিতে সেকেন্ড টাইম ছেলেমেয়েদের পারফরমেন্সটা কিন্তু পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেকটা ভালো। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম ছেলে মেয়েদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, এবং সেকেন্ড টাইম ছেলে মেয়ে তোমরা তো অ্যাডভান্স আগে আসো, কিন্তু তারপরেও তোমাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। অর্থাৎ এখানে যে 6টা বিষয় আমি আলোচনা করব, এই 6টা বিষয় তোমরা অবশ্যই গুরুত্ব দিবা। এই কারণ তোমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থী কেউ না কেউ এই ফাঁদের মধ্যেই পড়ো। অ্যাজ এ রেজাল্ট রাবিতে কিন্তু চান্স হচ্ছে না, এবং দেখতেইছো আমি তো ফলাফল বাস্তবতার সঙ্গে মিলাই দিলাম। তো প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হলো মান বন্টন। তো ফার্স্ট টাইম ছেলে মেয়েদের জন্য ফাঁদ হলো এইটা, তোমরা ঢাবির যে মানবন্টন দেখতেছো, রাবির মানবন্টন কিন্তু আলাদা। এবং আরও মজার বিষয়, ঢাবিতে পার কোশ্চেনে 1 মার্ক, বা জিএসটি সম্পর্কে তোমরা জানো যে 100 মার্কের পরীক্ষা হয়, কিন্তু আমাদের রাবিতেও 100 মার্কের পরীক্ষা হবে, বা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু আমাদের রাবিতে কোশ্চেন হবে আবার 80টা। এই বিষয়টা তোমরা অনেকেই জানো না। তো ঢাবির মুডে যখন রাবিতে আসবা, ধরা খেয়ে বসে থাকবে, এবং এইটাই হয়। তাহলে আমাদের মান বন্টন কিন্তু ভিন্ন, অর্থাৎ 80টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেনে 1.25 মার্ক। স্বাভাবিকভাবে তোমাদের এখানে মার্ক কত? 100। তাহলে এই যে 80টা কোশ্চেন থাকবে, সেই 80টা কোশ্চেনে কতটা কোশ্চেন তোমাকে দাগাতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে মার্ক টার্গেটিং প্ল্যানটা কেমন হবে, সেটা তোমরা কেউ গোছাও না বা কেউ সাজাও না। এটা সেকেন্ড টাইম ছেলেমেয়েরা তাই, যে কতটা কোশ্চেন দাগালে তোমার 65-র উপরে চান্স হবে। তোমরা এটাও জানো না অনেকেই, যে গত বছর 1101 মেধা তালিকা থেকে চান্স পেয়েছে, প্রায় ওই রকম 61-62 আমাদের হচ্ছে কি আমাদের কাট মার্কটা ছিল মার্কের। এটা কি এবছরও থাকবে? পূর্ববর্তী বছরগুলোতে কেমন ছিল? আমার কাছে কিন্তু বিগত 7 বছরের কাট মার্ক আছে, যেটা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু দেওয়া আছে। কিন্তু আমার খুবই খারাপ লাগে এই জিনিসগুলো আমি বাস্তব উদাহরণ সহকারে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, কিন্তু কেউ তোমরা সঠিকভাবে মূল্যায়ন করতে জানো না বা মূল্যায়ন করো না। সবসময় শর্টকাট বা আজারা টাইপের বিষয়গুলো নিয়ে তোমরা পড়ে আসো। তো এখানে দেখো মার্ক টার্গেটিংয়ের বিষয়টা, তোমরা মার্ক টার্গেটিং জানো না। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিখেতে স্বাভাবিকভাবে এই জিনিসটা জানতে হবে যে কয়টা কোশ্চেন কারেক্ট করতে হবে, কতর মধ্যে থাকলে চান্স পাওয়া যায়, হ্যাঁ আমি নেগেটিভ মার্কের সুযোগ নিব কি না নেব, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং একই সঙ্গে আমাদের রাবির পরীক্ষার কৌশল আলাদা। তুমি ঢাবিতে যে সিস্টেমে পরীক্ষা দিবা, রাবিতে কিন্তু ওই সিস্টেমে পরীক্ষা দিয়ে কুলাইতে পারবা না। একই সঙ্গে তুমি যদি মনে করো যে জিএসটির প্রিপারেশন বা জিএসটি সিস্টেমে তুমি রাবিতে পরীক্ষা দেবে, সেখানেও কুলাইতে পারবে না। এখন কেন? কারণ তোমরা এটা খুব ভালোভাবে জানো, আবার অনেকে নাও জানো, ঢাবিতে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা কোশ্চেন করতেছে, জিএসটিতে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা কোশ্চেন বা সেগমেন্টগুলো কিন্তু আলাদা থাকে, কিন্তু রাবিতে ওইটা থাকে না। রাবিতে গড়পত্তায় বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন কোশ্চেন একসঙ্গে গড়পত্তায়। এবং আরও মজার বিষয়, ব্যবসা সংগঠনের ভেতরে আবার মার্কেটিং ফাইন্যান্সের কোশ্চেন নেও, বোঝো কিন্তু। তাহলে এই জিনিসগুলোর কারণেই কিন্তু তোমরা রাবিতে আইসা সমস্যার সম্মুখীন হচ্ছ। তাহলে স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষার পরিকল্পনাটা আলাদা হতে হবে। সেম একইভাবে অন্য অন্য ইউনিটের ছেলেমেয়েরাও তোমরা তোমাদের ইউনিটের মানবন্টন দেখো, মার্ক টার্গেটিং বিষয়টা একটু খেয়াল করো, এবং তোমাদের নিজস্ব একটা পরীক্ষার স্টাইল বা কৌশল থাকা উচিত। এখন এই জিনিসগুলা তোমরা বাস্তবে বাস্তবায়ন করতে পারবা
মানসম্মত মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অ্যাডমিশন টেস্টে শুধু আমাদের রাবি না, ঢাবি সহকারে সকল ক্ষেত্রে আমি বলবো যে মানসম্মত আহামরি তেমন ম্যাটেরিয়ালস নেই, একক নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই, সব কিছু গড়পত্তা এলোমেলো অবস্থায় আছে। এবং অ্যাজ এ রেজাল্ট প্রত্যেক বছর কিন্তু এই কারণেই তোমরা ছেলেমেয়েরা প্রায় মিনিমাম 50% এবং সর্বোচ্চ 90% ছেলেমেয়েরা ফেল করো। তো এখন মানসম্মত মডেল টেস্টের জন্য আমার যে টার্গেট মডেল টেস্ট বইটা আছে, সে টার্গেট মডেল টেস্ট বইটা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি এই বইটা এই বছর আর প্রিন্ট করতেছি না। তো এখন এই টার্গেট মডেল টেস্ট বইটাতে যে 40টা মডেল টেস্ট আছে, সেই মডেল টেস্ট থেকে আমরা কিন্তু 15টা মডেল টেস্ট নিয়ে একটা এক্সাম বেস করেছি। এবং এই 15টা মডেল টেস্টের পাশাপাশি ওখানে আরও প্রায় 92টা অধ্যায় ভিত্তিক টেস্ট, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সহ মার্কেটিং, ফিন্যান্সের। এছাড়া দেখা যাচ্ছে যে প্রশ্ন ব্যাংকের 12 বছরের ঢাবি রাবির কোশ্চেন ব্যাংকের ওপর প্রায় ওই রকম 18টার মতো টেস্ট নেওয়া আছে। এছাড়া এক্সক্লুসিভ টেস্ট নেওয়া আছে 24টা। এইভাবে প্রায় 150টার মতো এক্সাম ব্যাচ আছে যেখানে কোশ্চেনগুলো আমরা প্রিন্ট করে দিতেছি। এবং আমার খুবই খারাপ লাগতেছে, মাত্র 750 টাকা আমি কোশ্চেনগুলো প্রিন্ট করে দিতেছি, কিন্তু তারপরেও এর সঠিক কোনো মূল্যায়ন নেই। অথচ এতগুলো কোশ্চেন কোনো কোচিং প্রতিষ্ঠানেও কিন্তু নেয় না। তাহলে সেক্ষেত্রে আপনারা যারা আসলেই রাবিতে চান্স পেতে চাচ্ছেন, আপনাদের মানসম্মত মডেল টেস্ট দিতে হবে এনি হাউ। এখন আমি বলেই দিলাম যে মানসম্মত কোনো মডেল টেস্ট বই নেই, আপনাদের একটা কোনো পারিশ্রমিক ছাড়াই, অর্থাৎ কোনো পে ছাড়াই একটা পরামর্শ দিতেছি। তা হচ্ছে কি জানেন, বিগত 5 বছরের কোশ্চেনের উপর পরীক্ষা দেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনারা এই কোশ্চেনগুলো নষ্ট করে ফেলছেন, মানে পড়ে পড়ে নষ্ট করছে। আপনাদের উচিত ছিল এই কোশ্চেনগুলোর উপর পরীক্ষা দেওয়া। তাহলে পরীক্ষা দিলে আপনি রাবির মানবন্টন, টার্গেট মার্কেটিং পরীক্ষার যে কৌশল, সেটা সম্পর্কে জানতে পারতেন, একই সঙ্গে সময় ব্যবস্থাপনার কাজটা ইজিলি করতে পারতেন। অর্থাৎ আপনারা অনেকেই মনে করতেছেন, ও 60 মিনিটের মধ্যে 80টা কোশ্চেন, এটা তো ইজিলি দেখা যায়। সেটা বুঝতে পারবেন পরীক্ষার হলে এসে। অর্থাৎ আপনি এই 80টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে দাগাতে পারবেন না, যেখানে আপনি 60 মিনিটে 100টা কোশ্চেন দাগাচ্ছেন, কিন্তু রাবিতে এসে পারবেন না। এখন কেন হচ্ছে এই জিনিসগুলো আপনাদের আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মডেল টেস্ট কিন্তু দিতে হবে, যাতে করে আপনি সবাই ব্যবস্থাপনার কাজটা করতে পারেন, আর 1 নম্বরের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন। রাবিতে পাস মার্ক আছে কিনা, নির্দিষ্ট কোনো সত্য আছে কিনা, সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এবং সাজেশনমূলক প্রস্তুতি, আমি আরও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাজেশন দেওয়া যায়, হ্যাঁ বিশ্ববিদ্যালয়গুলোরও সাজেশন আছে, কিন্তু যারা এক্সপার্ট তাদের সাজেশনটা প্রায় ওই রকম 70% প্লাস কার্যকারী হবে। অর্থাৎ 100 মার্ক, 100-র ভিতরে 100 তো কেউ কমন দিতে পারবে না, তবে হ্যাঁ টপিকস বলে দেওয়া সম্ভব, কিন্তু ওইটা মিনিমাম 70% এবং সর্বোচ্চ আরও হাই দিতে পারবে শুধুমাত্র এক্সপার্টরা। কিন্তু ওই যে বললাম, দুঃখজনক হলো সত্য, আপনারা গড়পত্তা শুধু দিক নির্দেশনাগুলো অনুসরণ করে এবং মজামাস্তি খোঁজেন, যে বা যারা বাস্তবতার আলোকে তুলনা করে আপনাদের পরামর্শ দিতেছে, আমি অনুরোধ করব তার পরামর্শগুলো আপনারা শোনেন। তো সাজেশনমূলক প্রস্তুতি হিসাবে আপনি বাংলা কিভাবে পড়বেন এই অল্প কয়েকদিনে, রাবির বাংলা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে, ইংরেজি আপনি ইংরেজি কোন জায়গাগুলো পড়বেন, রাবির ইংরেজি কোশ্চেনগুলো কেমন, কোথা থেকে করা হচ্ছে। এছাড়া হিসাব বিজ্ঞান, রাবির হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু বলি যে আপনারা জানেন ঢাবিতে ম্যাথ বেসিসে কোশ্চেন করা, ঢাবিতে ম্যাথ কোশ্চেন একটু বেশি রাখে, কিন্তু রাবিতে ম্যাথ কোশ্চেন একদম রাখে না বলতেই চলে, থিওরি কোশ্চেন করে। তাহলে এগুলো তো আপনাকে জানতে হবে। তাহলে স্বাভাবিকভাবে একই সঙ্গে আপনাদের এই আমাদের ব্যবসা সংগঠন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফিন্যান্স কোশ্চেন করে, সেক্ষেত্রে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি বলবো ওস্তাদ, তারা মূলত ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফিন্যান্সের কোশ্চেন করে। তাহলে স্বাভাবিকভাবে এই যে জিনিসগুলো জানতে হবে। এবং একই সঙ্গে রাবির হিসাব, যেহেতু আমি গ্রুপ সাবজেক্ট এক্সপার্ট, স্বাভাবিকভাবে আমি আপনাদের গ্রুপ সাবজেক্টে মাত্র 9টা-10টা টপিক দেবো, সেই জায়গাগুলো থেকে রাবির কোশ্চেন করবো, যেটা প্রত্যেক বছর হয়ে আসতেছে। অলরেডি কিন্তু সাজেশন দেওয়া আছে, আপনি প্রুভ করে নিতে পারেন। এবং একই সঙ্গে ব্যবসা সংগঠন আমি শর্ট সাজেশন দেবো। আমাদের টিউটোরিয়াল সিরিজের যে বইগুলো আছে, সেই বইগুলোর পেজ সংখ্যা মাত্র 100টা। আমি আপনাদের একটা জিনিস দেখাই যে এই 100 পৃষ্ঠা থেকে এই হচ্ছে প্রমাণ, এটা বাস্তব প্রমাণ, যেটা গত বছর হয়েছে। 24টা কোশ্চেন ছিল অ্যাকাউন্টিংয়ে, তার মধ্যে 20টায় আমাদের মাত্র 100 পৃষ্ঠার যে টিউটোরিয়াল বইটা আছে সেটা থেকে কিন্তু কমন। এবং এছাড়া আমি আপনাদের পূর্ববর্তী বছরগুলোতেও দেখাই সেম একই অবস্থা, এবং এই অবস্থা চলমান থাকবে। শুধু ঢাবি না, রাবি, চবি, গুচ্ছ যেটাই বলবেন না কেন, টিউটোরিয়াল সিরিজের 100 পৃষ্ঠা থেকে সর্বাধিক কোশ্চেন কমন আসতে বাধ্য, কারণ আমি মূল জিনিসগুলো ওই জায়গাতে ইনক্লুড করার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবে আপনাদের এই যে সঠিক পরামর্শগুলো দিতেছি, এই জিনিসগুলো আপনাদের উপলব্ধি করতে হবে, সেই সক্ষমতাটা আপনাদের থাকতে হবে। কিন্তু আমার খুবই খারাপ লাগে যে আপনাদের যত প্রমাণ দেখানোর পরেও আপনারা সেই জিনিসগুলো অনুসরণ করতে চান না। তাহলে সেক্ষেত্রে সাজেশনমূলক প্রস্তুতির যে বিষয়টাতে ছিলাম, আপনাদের সাজেশনমূলক প্রস্তুতি নিতে হবে বা রিভিশন দিতে হবে। তো স্বাভাবিকভাবে আমি বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন এর ওপর সাজেশন টপিকসগুলো বা সাজেশন যে ভিডিওগুলো সেগুলো আপলোড করবো, আপনারা একটু দেখে নিন কষ্ট করে। মেধা তালিকা প্রণয়ন, এখন মেধা তালিকা প্রণয়ন এইটা আপনাকে কেন শিখতে হবে?
আপনি যখন মানবন্টন জানলেন, মার্ক টার্গেটিং জানলেন, পরীক্ষার কৌশল জানলেন এবং একই সঙ্গে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন আমার কাছে বিগত 7 বছরের কাটমার্ক আছে, এটা আপনি কোথাও পাবেন না, আমার কাছে আছে। কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, কীভাবে মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, ওয়েটিং লিস্ট কত থেকে চান্স পাইছে, কোটা ছেলেমেয়েদের বিষয়গুলো কেমন, তো অলমোস্ট আমার কাছে সব কিছুই আছে। তো এইগুলা কিন্তু পূর্ববর্তী বছরে আমি দিয়েছি, কিন্তু আপনারা সঠিক মূল্যায়ন করেন না, এই কারণে আমি কিন্তু অলমোস্ট স্টপ হয়ে গেছি। তো যেটা আমি বলবো যে মেধা তালিকা প্রণয়নটা আপনাকে শিখতে হবে। আপনি মডেল টেস্ট দিবেন, এই প্ল্যানগুলো যা করবেন সেগুলো মডেল টেস্টে বাস্তবায়ন করবেন, টাইম ম্যানেজিং শিখবেন এবং একই সঙ্গে নিজে নিজে মেধা তালিকা তৈরি করবেন, করে দেখেন আপনার পজিশনটা কোথায়। রাবিতে চান্স পেতে গেলে আপনাদের এই মার্কের ভিতরে থাকতে হবে। এবছর এমনও হতে পারে যে 60-এর উপরে তো গত বছর কাটমার্ক চলে গেছে, এবছর আরও উঠে যেতে পারে পরিস্থিতি, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। এবং সর্বোপরি আমি আপনাদের যেটা বলবো যে আত্মবিশ্বাস, আপনার যদি আত্মবিশ্বাস না থাকে, অর্থাৎ আপনি রাবিতে চান্স পাবেন কি পাবেন না, এইটা যদি আপনি নিজে না জানেন, আপনার ওপর নিজে যদি ভরসা না থাকে, জীবনগুলো আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। এখন এই আত্মবিশ্বাস কিভাবে আসবে জানেন? মানসম্মত মডেল টেস্ট কোশ্চেন দেওয়ার ফলে। আপনি যখন এর ভিতরে ঢুকবেন, 60 থেকে 80 মার্কের ভিতরে ঢুকবেন মডেল টেস্টগুলোতে, তাহলে অটোমেটিকলি আপনার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে না, আমি একটা ভালো পজিশন আছি, ইনশাল্লাহ আমার একটা সিট কনফার্ম হবে। কিন্তু আপনি যদি মানসম্মত মডেল টেস্টেই না দেন, বা আপনি যদি মডেল টেস্ট দেওয়ার পরেও এই রেঞ্জের ভিতর ঢুকতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতে পারতেছেন আপনার চান্স হবে না। তো এভাবেই মূলত আপনাদের কি করতে হবে, আপনাদের নিজেদের যাচাই বাছাই করতে হবে। মূলত এক্সাম ব্যাস এবং আমাদের এই যে পিডিএফটা আমি আপনাদের দেখাচ্ছি, এই পিডিএফটা মূলত হচ্ছে আমাদের লাস্ট যে কোর্স, সেইটার একটা কোর্স আউটলাইন। আমি এই পিডিএফের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব না, এই যে ঢাবির প্ল্যানিং, রাবির প্ল্যানিং, পরবর্তীতে জিএসটি প্ল্যানিং, সব কিছু আমি দিয়ে রাখছি। স্বাভাবিকভাবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমি যে বিষয়গুলো বললাম সেম বিষয়গুলো ঢাবি রাবি চবির ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনারা জানুন, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন এবং এই 6টা কোর জিনিসের ওপর আপনার সব কিছু ডিপেন্ড করতেছে। আপনার প্রস্তুতি ভালো থাক বা না থাক, সব কিছু ডিপেন্ড করবে এই 6টা কোর জিনিসের ওপর। আপনি পরবর্তীতে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।